রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর আজকে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি লাড্ডু, আমন্ড আর ছোলা দিয়ে। আর আজ সারাটা দিন খুবই ব্যস্ত, কারণ আজকে কয়েকজন ভক্ত এখানে প্রসাদ পাবে। আর তার সাথেও তোমাদের দাদাভাই বিশেষ প্রয়োজনে বৃন্দাবনে যেতে হচ্ছে। সে কারণে আমি খুবই ব্যস্ত, কারণ একদিকে কয়েকজন বৈষ্ণবরা এখানে প্রসাদ পাবে, আবার অন্যদিকে তোমাদের দাদাভাই আজকে রওনা দেবে। সেই কারণে সব কিছু গুছিয়ে সব কিছু দেখে শুনে দিতে হবে। আবার রাস্তাতে ট্রেনের মধ্যে সেবার জন্য একটু রুটি সবজি এগুলো করে দিতে হবে। সেই কারণে আমি খুবই ব্যস্ত। আর এত ব্যস্ত থাকার জন্য বিশেষ কোনো ভিডিও করতে পারিনি। আর এখন দেখো আমার রান্না প্রায় হওয়ার দিকেই। আবার ভোগ লাগানোর পরে তোমাদের দাদাভাই প্রসাদ পেয়ে এবার একটু তাড়াতাড়ি রওনা দেবে। আমাকে বলল 1:30টার মধ্যে বাড়ি থেকে রওনা দেবে। সেই কারণে খুবই তাড়াহুড়ো করছি। আর যেহেতু কয়েকজন ভক্ত এখানে প্রসাদ পাবে, তাই অনেক কিছুই রান্না করতে নিয়েছি। আর জানো তো, এবার চন্দনাদি, সৌমি মামি ওনারাও আসতে পারেনি, কারণ ওদের একটু শরীরটা খারাপ। তাই বলল আমরা যেতে পারবো না, তাই আমাকে একাই সব কিছুই করতে হচ্ছে। আর এই পনিরের সবজিটা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। এখন দেখো আমার ভোগ হয়ে গেছে, একে একে অনেক কিছুই রান্না করেছি। আর এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর ভোগের পর তোমাদের দাদাভাই প্রসাদ পেয়ে রওনা দেবে। আর এখন দেখো তোমাদের দাদাভাই রওনা দিয়ে দিয়েছে। আমি একটু দরজার কাছ থেকে এগিয়ে দিলাম। আর যে ভক্তদের এখানে প্রসাদ পাওয়ার কথা ছিল তারাও চলে এসেছে। তোমাদের দাদাভাই যাওয়ার পরে ওনাদেরকেও প্রসাদ দিয়ে দেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো। আর তোমাদের দাদাভাই রওনা দেওয়ার পরে মনে পড়েছে যে সাদা চাদর দিতে ভুলে গিয়েছি। তখন এই দিদি দৌড়ে গিয়ে তার চাদরটা দিয়ে এলো। আর এই ভক্ত দিদিরাই আমাদের এখানে প্রসাদ পাবে। আর এই ভক্ত দিদির বাড়ি রায়গঞ্জ। আর আমাকে খুব ভালোবাসে এই দিদি। রাধে রাধে। অনেকদিন পর তোমাদের সামনে এসে কথা বলছি। তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। আর এখন ওই ভক্তরা প্রসাদ পেয়ে চলে গেছে। তাই ভাবলাম মেলা থেকে যে জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনেছি। প্রথমেই তোমাদেরকে দেখাই আমার গোবিন্দের জন্য এই নূপুরটি নিয়েছি। দেখো নূপুরটি কত সুন্দর হয়েছে, 50 টাকা মাত্র দাম। আমার তো খুব ভালো লেগেছে। এই নূপুরটি আমার গোবিন্দের জন্য নিয়েছি। আমার গোবিন্দের নূপুরটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর দেখো মেলাতে অনেকগুলো 20 টাকার দোকান, 10 টাকার দোকান বসেছিল। সেখান থেকে এই কয়েকটা ছোট ছোট হাতা নিয়েছি, কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই ছোট ছোট হাতাগুলো না খুবই প্রয়োজন পড়ে, কারণ সবজিগুলো দেওয়ার ক্ষেত্রে এগুলো খুবই উপকার হয়। তাই আমি অনেকগুলোই এই ছোট ছোট হাতা নিয়েছি। দেখো এগুলো কিন্তু 20 টাকা করে। আর একটা যে গোল হাতা দেখালাম সেটাও কিন্তু 20 টাকা। এগুলো একটু মজবুত আছে। আর 10 টাকারগুলো একটু হালকা। আর তার সাথে যে ট্রেটা দেখছো সেই ট্রেটাও কিন্তু 20 টাকার। আর এই ছান্তাটাও 20 টাকার। দেখো কত সুন্দর। আর এই দুটো প্লেট নিয়েছি বাটির মতন, এগুলো 20 টাকা করে নিয়েছি। আর একটা গ্লাস নিয়েছি আমার গোবিন্দের জন্য, এটাও 20 টাকার। আর আমি 20 টাকার জিনিসই বেশি নিয়েছি। আর এই 2 বাটিও নিয়েছি 20 টাকা করে। এই বাটিগুলো বেশ বড় আর একটু হালকা, কিন্তু বেশ ভালোই। আর এই ঢাকনাটা নিয়েছি, এটা কিন্তু 50 টাকা দাম। আর মেলা থেকে বেশি দামি কিছু নিতে ইচ্ছে করে না, কারণ যদি বাড়িতে আনার পর খারাপ বের হয় সে কারণে। তাই আমি কম দামি জিনিসই নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো এই সাবানের বক্সটি, এটা কিন্তু 20 টাকা করে। আর দুটো ক্লিপ নিয়েছি,
সেটা 5 টাকা করে। দেখো কত সুন্দর। আর এই তেল ঢালার জন্য এইটা নিয়েছি, এটাকে তোমরা যে কি বলো তা জানি না, আমরা এখানে কাক বলি। আর একটা চিরুনি নিয়েছি, চিরুনিটির দাম 30 টাকা নিয়েছিল। আর এই যে প্রজাপতি যে ক্লিপগুলো, এগুলো 5 টাকা করে। আর একটা আমার জন্য ক্লিপ নিয়েছি, সে ক্লিপটার দাম 20 টাকা। এ কটা জিনিস নিয়েছি। আর একটা ছোট্ট ফুলদানি নিয়েছি, আর প্লাস্টিকের যে ফুল গাছ থাকে সেগুলো। দেখো 20 টাকা করে, কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এখন আমি বিকেলের ভোগটা আমার গোপাল সোনাদের দিয়ে দেব। আর আজকে আমি সুজি দিয়ে আমার গোপাল সোনাদের বিকেলের ভোগ দিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।